Welcome to my YouTube channel JB Account Adda. You can subscribe the channel JB Account Adda. আজি টপিক হ'ব HS second year accountancy unit number 4 death of a partners. এইটো টপিকস explanation হ'ব। ইয়াৰ ওপৰত এটা question আছে, how do you compute amount due to the executor of a deceased partner 2017, 2016, 2013, 2014 ত আহিছে এইটো question। ইয়াৰ answer টো হ'ব the following process used to compute the amount due to the executor of a deceased partner. First of all, amount of the credit balance of capital account and current account. যেটো কি balance sheet or liability side capital account যেটো থাকিব capital amount হ'ব আৰু তাৰ লগত current account আছে partnersৰ liability side হেতু দুটা এড কৰি এটো amount হ'ব। তাৰপৰে number 1 ত হ'ব add his share or distributor of accumulated profit তার share to হে অকল হ'ব। number 2 নম্বৰত এড কৰিব লগা হয় his share of reserve or reserve fund যেটো থাকিব তার share to এড কৰিব লাগিব। number 3 his share distributed of profit on revaluation profit যদি আহিছে তার share to ইয়াত এড কৰিব লাগিব। number 4 ত হ'ব his share of goodwill তার মানে যে পার্টনার ডেথ হইছে তার share of goodwill total valuation goodwill কৰাৰ পিছত যেটো share হ'ব সেই share তার টু এড করা হবে ইয়ার লগত। 5 নম্বর হিজ শেয়ার অফ জয়েন্ট লাইফ পলিসি সারেন্ডার ভ্যালু যেটো থাকিব তার উপর তার শেয়ারটো ইয়ার লগত এড কৰিব লাগিব। পয়েন্ট নাম্বার 6 এড হিজ শেয়ার অফ প্রফিট ফর ইন্টারিম পিরিয়ড অর কারেন্ট পিরিয়ড দ্যাট ইজ ফ্রম দ্য লাস্ট ক্লোজিং টু দ্য ডেট অফ দ্য পার্টনার্স। তার মানে লাস্ট যেতিয়া ব্যালেন্স শিট বনোৱা হৈছে ইয়াৰ পিছত এই বিজনেছত থাকালৈকে যদি প্রফিট হৈছে এড কৰিব লাগিব তার শেয়ারটো। 8 number 7 interest on capital for the current period last balance sheet of পিছত যদি আহি থাকি গৈছে বিজনেছত তার interest on capital যদি এগ্রিমেন্ট আছে তার মতে তার interest on capital টু এড কৰিব লাগিব। তারপর টোটাল এডেড 1 2 3 4 5 6 7 এই সাতটা এড কৰিব লাগিব ক্যাপিটালৰ লগত যি হ'ব তাৰ পৰা মাইনাস কৰিব লাগিব। নাম্বার 1 amount of debit balance of his current account যদি আছে ব্যালেন্স শিটত এসেট সাইড হেতু মাইনাস কৰিব লাগিব। নাম্বার 2 মাইনাস accumulator loss বিয়ার যদি কৰিছে হেতু তার শেয়ারটো মাইনাস কৰিব লাগিব। নাম্বার 3 his amount of drawing and interest on drawing যদি আছে হেতু মাইনাস কৰিব লাগিব। নাম্বার 4 his share of loss on revaluation যদি revaluation loss হৈছিল তে তার হেতু শেয়ারটো মাইনাস কৰিব লাগিব। নাম্বার 5 he minus his share of goodwill written off মানে ক্লোজ কৰি সময়ত যেতিয়া goodwill আছিল হেতু তার শেয়ারটো মাইনাস কৰিব লাগিব। এই অ্যামাউন্ট হ'ব টোটাল অ্যামাউন্ট পেয়েবল or due to executor of deceased partners। এইটো আছিল এই কোশ্চেনৰ আনসার। এই কোশ্চেনৰ আনসারটো এইটো আছিল এইটো কোশ্চেনৰ আনসার এইটো। ইয়াৰ পিছত এই কোশ্চেনৰ যিমান কোশ্চেন হওক একাউন্টেন্সিৰ এটাই নিয়ম যে ভালকে লিখি তাৰ পিছত প্ৰেক্টিস কৰিলে বেটাৰ হয়। সদায় লিখিখিনি প্ৰেক্টিস কৰা হলে ভালকে বুজি পোৱা যাব। এতিয়া হল একাউন্টিং ট্ৰিটমেন্ট ফৰ দ্য এবভ এডেড এন্ড মাইনাস আইটেম। ফৰ item added outgoing partners capital account credit হয় যেনে number 1 for the distributed of accumulated profit তাৰ কাৰণে এন্ট্ৰি হয় profit and loss account debit to all partners capital account। number 2 for reserve general reserve কাৰণে এন্ট্ৰি হয় general reserve account debit to all partners capital account। number 3 for share distributed of profit on revaluation profit হৈছিল তাৰ কাৰণে এন্ট্ৰি হয় revaluation account debit to all partners capital account। number 4 for death or retired partners share of goodwill যেটো হয় valuation কৰি যে share হ'ব তাৰ কাৰণে এন্ট্ৰি হ'ব gain that is continue partners capital account debit to death partners capital account। continue partners হ'ব কিন্তু gain রেশিওত হ'ব এটো যোনে গেইন কৰিছে তাৰে ক্যাপিটাল ডেবিট হ'ব টু ডেথ পার্টনার্স ক্যাপিটাল হ'ব। নাম্বার 5 সারেন্ডার ভ্যালু অফ জয়েন্ট লাইফ পলিসি এ হ'ব ইন্স্যুরেন্স ক্লেম ডেবিট টু জয়েন্ট লাইফ পলিসি অ্যামাউন্ট রিসিভ করে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্স্যুরেন্স ক্লেম। সি নম্বর হ'ব অন ট্রান্সফার ব্যালেন্স ইন জয়েন্ট লাইফ পলিসি তে যাব জয়েন্ট লাইফ পলিসি অ্যাকাউন্ট ডেবিট টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট হ'ব। নাম্বার 6 ফর ডেথ অর রিটায়ার পার্টনার শেয়ার অফ প্রফিট ফর ইন্টারিম পিরিয়ড তার মানে ইন্টারিম পিরিয়ড হ'ব আমি যদি কিবা প্রফিট হৈছিল কারেন্ট পিরিয়ডৰ কাৰণে এই কারেন্ট পিরিয়ডৰ প্রফিট হ'ব প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ডেথ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। নাম্বার 7 ফর ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফর ইন্টারিম পিরিয়ড এক্সট্রা পিরিয়ড যেটো থাকিব সেই পিরিয়ডৰ কাৰণে যেটো প্রফিট ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয় ইন্টারেস্ট অন ক্যাপিটাল কাৰণে এন্ট্রি হ'ব ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ডেথ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট।
Number 7, credit balance of debt partners current account যদি আছে তেতিয়া debt partners current account debit to debt partners capital account হ'ব। ইয়াৰ পিছত for the item minus যিকিটা মাইনাস কৰা হৈছিল তাৰ বাবে এন্ট্ৰি হ'ব। Number 1 for debit of current account তাৰ কাৰণে হ'ব debt partners capital account debit to debt partner current account। Number 2 for accumulated loss bear or share by the partner তাৰ কাৰণে এন্ট্ৰি হ'ব all partners capital account debit to profit and loss account। Number 3 for debt or retired partners drawing and interest on drawing তাৰ মানে এইটো এন্ট্ৰি হয় ৰিটায়াৰমেন্ট আৰু both the case তাৰ কাৰণে এন্ট্ৰি হ'ব debt partners capital account debit to drawings account to interest on drawings account। Number 4 যদি loss on revaluation থাকে তাৰ কাৰণে এন্ট্ৰি হয় all partners capital account debit to revaluation account। Number 5 if goodwill already appear in the books it would be closed তাৰ কাৰণে এন্ট্ৰি আছিল all partners capital account debit to goodwill account। এইটো এড আৰু লেছ কৰা যেটো আছিল এড লেছ কৰাৰ একাউন্টিং ট্ৰিটমেন্টটো এটা কোশ্চন নম্বৰ 1 দিয়া আছে। কোশ্চন নম্বৰ 1 ৰ আগত আৰু এটা কথা কৈ দিম ষ্টুডেন্টবোৰ তেওঁলোকে গোটেই টপিকস কিটা লিখি তাৰ পিছত ভিডিওটো ভালকে কেয়ারফুলি চালে ভালকে বুজি পাব কনসেন্ট্ৰেট দি চাব লাগিব আৰু ওৱান পইণ্ট মনত ৰাখিব লাগিব। এতিয়া আহো কোশ্চন নম্বৰ 1 S T and U were the partner in a firm sharing profit in the ratio of 1:2:2 on 15 February 2013. S died. New profit sharing ratio of T and U was agreed to be 3:2 on S death. The goodwill of the firm is valued to be 60,000. It question asile question para calculate the gaining ratio and pass necessary journal entries on S death for treatment of goodwill without opening goodwill account 2014 ত আহিছিল 5 মাৰ্কৰ। answer old ratio STU আসিলে 1:2:2 S 1/5 he died হল death হৈছিল T আসিলে 2/5 U আসিলে 2/5 new ratio T U 3:2 মানে T হ'ব 3/5 and U হ'ব 2/5 new gaining ratio now gaining ratio হ'ব new ratio minus old ratio T gaining ratio 3/5 minus 2/5 1/5 হ'ব U gaining 2/5 minus 2/5 means new আছিল 2/5 old আছিল 2/5 0 হ'ব and only T gain 1/5 the total value of goodwill আসলে question দিয়া আমাৰ 60,000 S share of goodwill হ'ব 60,000 into 1/5 S death হৈছিল তেই কাৰণ তাৰ goodwillৰ share হ'ব 12,000 তাৰ কাৰণে entry হ'ব in the books of T and U continue partners on S death journal entries date 15 February 2013 T's capital account debit to S capital account 12,000 টকা যেনেকৈ T only gain কৰিছে এই কাৰণ তাৰ capital account debit হ'ব for outgoing partner share of goodwill। ইয়াৰ পিছত question number 2 Anupam Binoy and Chandan were partners sharing profit and losses Anupam 2/10 Binoy 3/10 Chandan 5/10 31st মাৰ্চৰ তেওঁলোকৰ বেলেন্স শীট দিয়া আছে তাৰ পিছত দিয়া আছে balance sheet of assets and liability যেটো asset and liability দিয়া আছে এই balance sheet of পিছত দিয়া আছে অনুপম died on 1 October 2019 balance sheet আছে 31st March 2019 এতিয়া number 1 আছে point এটা number 2 দিয়া আছে 3 number point দিয়া আছে 4 number point দিয়া আছে 5 number point the amount due to Anupam shall be transferred to his executor's loan account এটো question আছে তাৰমানে তাৰ লোন একাউণ্ট ট্ৰান্সফাৰ কৰিব লাগে এক্সিকিউটৰ্স মানে নমিনি লোন একাউণ্ট ট্ৰান্সফাৰ কৰিব লাগিব কোশ্চন তাৰ পৰা খুদিছে প্ৰিপেয়াৰ অনুপম ক্যাপিটাল একাউণ্ট as on the date of his death 2016 ৰ কোশ্চন পেপাৰ এইটো হয় 2015 2013 2020 2019 2018 2017 সেম প্যাটাৰ্নৰ কোশ্চনটো আহিছিল আজি 500 বছৰৰ পৰা সেম প্যাটাৰ্নৰ কোশ্চন অফ হায়াৰ সেকেন্ডাৰী কাউন্সিলত আহি থাকে ইয়াৰ কাৰণে ইয়াত এই কোশ্চনটো ভালকে মনত ৰাখিব লাগে কেনেকৈ সলিউশন কৰা হয় লিখি কোশ্চন দিয়া আছে এটো লিখি লোৱা হয় প্ৰথম তাৰ পিছত তাৰ সলিউশনটো কৰা হয় তে ভালকে বুজি পোৱা যাব ওল্ড ৰেশিও আছিল 2:3:5 অনুপম ডাইড ইজ শেয়াৰ ওয়াজ 2/10 আছে প্ৰথম এটো চাব লাগিব কোশ্চনত এটো চাৱা হল ব্যালেন্স শীট আছে 31st March 2019 তাৰ পিছত অনুপম ডাই হৈছিল মৰিছিল হি 1st October 2019 ত 31st March April May June July August September তাৰ মানে 6 মাহ হে বিজনেছত থাকিল 6 মাহৰ পিছত হি মৰিল এই বেসিছত ক্যালকুলেশন কৰিব লাগিব आंसर अनुपम विनय चंदन
old ratio আছিলে 2:3:5. Anupam died. His share was 2/10. Anupam's share আছিল 2/10. Calculation the amount due to Anupam for 2000. প্ৰথমতে Anupam কিমান amount পাব এইটো ক্যালকুলেশন কি amount আৰু কিমান amount পাব এইটো ক্যালকুলেশন কৰি লোৱা হ'ব। Number 1 share of reserve Anupam পাব 2400 টকা। Number 2 interest on capital 31/3/2000 ending date আছিলে last closing date আছে 31/3/2019 তার পিছত 1 অক্টোবৰত হি ডেথ হৈছিল 6 মান্থৰ ইন্টাৰেষ্ট হ'ব ইন্টাৰেষ্ট অন ক্যাপিটাল 1500 ক্যাপিটাল আছিল 30000 10/100 into 6/12 10 3 number profit for the current period for 31/3/2019 to 1st October 2019 as on the basis of the previous year profit আসলে 40000 কোশ্চেনত দিয়া আছে তেতে তার শেয়ার অফ প্রফিট হ'ব 2/10 6 মান্থৰ প্রফিট 20000 হ'ব তার শেয়ার অফ প্রফিট হ'ব Anupamor 2/10 that is 4000. Number 4 revaluation profit or loss machinery and furniture decreases for 8000 loss on revaluation hobo 8000 Anupamor share of loss hobo 8000 into 2/10 that is 1/6000. Number 5 valuation of goodwill hobo total profit average profit goodwill total value of 1,12,500 Anupam share of goodwill hobo 22,500 means 1,12,500 into 2/10. Now total amount due to Anupam ki hobo 60,000 tar capital 2400 reserve 1,500 interest on capital tar pisot 4,000 তার প্রফিট ফর দ্য কারেন্ট পিরিয়ড অনুপম শেয়ার অফ গুডউইল 22500 টকা ইয়াত হ'ব টোটাল প্লাস কৰাৰ পিছত তাৰ পৰা মাইনাস কৰিব লাগিব 1600 অনুপম শেয়ার অফ লস অন রিভ্যালুয়েশন 1600 মাইনাস কৰাৰ পিছত তাৰ এমাউন্ট আহিব 88800 এইটো এমাউন্ট হ'ব 88800 এমাউন্টটো হ'ব পেয়েবল টু অনুপম ইয়াৰ কোশ্চন মতে কৈছে যে কোশ্চনত দিয়া আছে কোশ্চনত কৈছে the amount due to Anupam shall be transferred to his executor's loan account tar mane 88800 transfer to his loan account banabo dise question khudise prepare Anupam capital account as on the date of the his death ei etia Anupam capital account banabo lagibo etu calculation asile Anupam capital account banwa hoise Anupam capital account ot credit side by balance BDA 60000 asile reserve 2400 by interest on capital 1500 by PLS suspense account 4000 by business capital 8437.50 মানে 50 পয়সা তার মানে ইউলোকৰ গেইন কৰিছিল by চন্দন capital 14062.5 50 পয়সা তাৰ পিছত এটো আছিল share of goodwill যেটো অনুপমৰ আছিল হেতু কাৰণে এই এন্ট্রিটো by বিনা capital by চন্দন capital আছিল 2 revaluation account 1600 loss revaluation account asile etu balancing kora pisot amount ahile 88800 to executors loan account of Anupam mane etu question mate jabo lagibo question ot koise 88000 jetu amount hobo pabologia tar loan account transfer koribo lage ei karone to executors of Anupam's loan account yat likha hoise etu asile ডেথ পার্টনার্স ক্যাপিটাল একাউন্ট বনোৱাৰ প্ৰক্ৰিয়া কেনেকৈ বনাব লাগে সদায় আহি থাকে এক্সামত ইয়াৰ পিছত নেক্সট আপকামিং ভিডিঅ' হ'ব ডিজলিউশ্যন অফ পাৰ্টনাৰশ্বিপ ফাৰ্ম এইটো সোনকালে হ'ব এই ভিডিঅ'টো